নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 7 মার্চ শনিবার 2026 কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে অস্ত হচ্ছে। এই শনিদেবের অস্তর প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের কর্মের বাধার থেকে মুক্ত হতে চলেছেন, অর্থাৎ দুর্ভাগ্য দূর করে এই 7 রাশির সৌভাগ্য ফিরতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকায় রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম একটু শনিদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। শনিদেব বর্তমান সময়ে অবস্থান করছে গুরুগৃহে, অর্থাৎ মীন রাশিতে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অস্ত হচ্ছে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির বন্ধ ভাগ্যের তালা স্বয়ং শনিদেব খুলতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 7 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত আপনাদের এই 7 রাশির শুভ সময়। আপনি বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজের শুভখবর পাবেন, কিংবা আপনার কাজের বাধার থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন। হয়তো কোনো কাজ আপনি শুরু করেছিলেন কিন্তু সেই কাজটি আপনি সম্পূর্ণ করতে পারেননি। এই সময় কিন্তু আপনার সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শত্রু দমন, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, এবং আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কেন আমি এই কথা বলি বারবার আপনাদের? বর্তমান সময়ে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে। তাই শনিদেবের ঢাইয়া যখন চলে তখন কিছু বিষয় কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হয়। তাই আপনাকে এই দুটো বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং গোপন কথাগুলো আপনি চেষ্টা করবেন গোপন রাখার। তবে কিন্তু আপনার গোপন কথাগুলো আপনি গোপন রাখার চেষ্টা করুন। দেখুন, মার্চ মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ 7 মার্চ থেকে 12 এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করার সুবর্ণ সুযোগ পাবেন। শনিদেব কিন্তু আপনাকে আবার সেই সুযোগ দিচ্ছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী 7 মার্চ থেকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সময়। কেননা 7 মার্চ শনিদেব মীন রাশিতে অস্ত হচ্ছে। শনিদেবের অস্তর প্রভাবে কিন্তু আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আটকে থাকা টাকা রিটার্ন পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনঃ শুরু করতে পারেন। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। শুধুমাত্র এই সময়টা আপনি একটু বুঝে শোনা চলুন। যদি আপনি একটু বুঝে শোনা চলতে পারেন তবে কিন্তু শনিদেবের অস্ত্রের প্রভাবে কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতিও হতে পারেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার নতুনত্ব সৃষ্টি করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। তাই আপনারা এই সময়টা অবহেলা অপচয় না করে আপনাদের দীর্ঘদিনের বন্ধ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকাদের আগামী 7 মার্চ থেকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ। কেন? 7 মার্চ শনিদেব মীন রাশিতে অস্ত হচ্ছে। শনিদেবের অস্ত যাওয়া মানে কিন্তু আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, শত্রু নাশ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। এ কটা দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন শনিদেবের অস্ত্রর প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 7 মার্চ থেকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার সময়। কেননা শনিদেব বর্তমান অবস্থান করছে গুরুগৃহে মীন রাশিতে।
মীন রাশিতে শনিদেব রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অস্ত হচ্ছে। তাই এই সময় চলাকালীন কিন্তু শনিদেবের প্রভাবে আপনি প্রভাবশালী হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা রিটার্ন পেতে পারেন, বন্ধ কাজ পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরি আপনি ফিরে পেতে চলেছেন। তাছাড়া আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনাদের সামনে খুলে দেবে। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই সুযোগ পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শনিদেবের অস্ত্রের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। তাছাড়া গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। এই সময় যতটা পারবেন আপনি গোপনীয়তা বজায় রাখুন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি আপনি নিজেও কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি গুরুগৃহে অবস্থান করছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অস্ত হচ্ছে। তাই এক কথাতে বলা যেতে পারে, যেই কাজগুলো আপনার আটকিয়ে ছিল, যেই কাজগুলো শুরু করেছিলেন, এইবার কিন্তু ওই কাজগুলো আপনি শুরু করতে পারেন। কেননা যেই কাজগুলো আপনার বন্ধ হয়েছিল, হয়তো শুরু করেছিলেন কিন্তু কমপ্লিট করতে পারেননি, এবার কিন্তু আপনি সেই কাজগুলো শুরু করতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনার সাহসিকতা বাড়তে পারে, জেদ আপনার বাড়তে পারে, ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া বহুমুখী আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। রাতারাতি কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। এ কটা দিন কিন্তু আপনারা শনিদেবের আশীর্বাদের দিন পেতে পারেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শনিদেবের অস্ত্রের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 7ই মার্চ শনিবার থেকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ। আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে মীন রাশিতে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, অস্ত হচ্ছে। তাই এক কথাতে বলা যেতে পারে, আপনাদের জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আটকিয়ে থাকা কাজগুলো আপনি শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে চলেছেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার রাগকে এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে চলছেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে আসবে, অর্থাৎ ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন। আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করছে গুরুগৃহে, আপনার রাশির সাপেক্ষে ধন স্থানে। তাই আয় উপার্জন কিন্তু আপনার বাড়তে চলেছে। তবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন 7ই মার্চ থেকে 12ই এপ্রিলের মধ্যে কিন্তু আপনি লাখপতিতে কোটিপতি হতে পারেন। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 7ই মার্চ শনিবার থেকে এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শনিদেবের অস্ত্রের প্রভাবে কিন্তু আপনারা একাধিক পথ থেকে উন্নতি করতে পারবেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ফাটকাতে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। তাই শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, চোখ কান খুলে চলতে হবে। কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময় কিন্তু শনিদেবের শাসিতে চলছে। তাই কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। অর্থাৎ বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু সতর্ক হতে হবে অথবা একটু সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক অথবা সাবধান হতে পারেন, তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবেন না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডে। যদি আপনার জন্মকুণ্ডে শনিদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, তাহলে এই কটা দিনের মধ্যে কিন্তু আপনাদের গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডে শনিদেব অশুভ থাকে, ভাগ্য অশুভ থাকে, কিংবা আপনার রাশির
গ্রহরা যদি অশুভ থাকে তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে তাহলে উন্নতি করার ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তা সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন। আপনার জন্মকুণ্ডলী যদি শনিদেব অশুভ থাকে তাহলে শনিদেবের প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি আপনার ভাগ্যভাগ্য বিচার করতে হবে। ভাগ্য শুভ, শনিদেব শুভ, কর্ম শুভ করছেন, উন্নতি কিন্তু আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।